চীন হঠাৎ করেই কেন সামরিক কুচকাওয়াজ করলো, তাও আবার মার্কিন বিরোধী বলয়ের সামনে? রাশিয়ার ভ্লাদিমির পুতিন আর নর্থ কোরিয়ার কিম জন উনের সামনে নতুন অস্ত্র প্রদর্শন কি বার্তা দিতে চাইল চীন? লেজার অস্ত্র, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর আন্ডার ওয়াটার ড্রোন দেখিয়ে বিশ্বকে চমকানোই কি এর মূল উদ্দেশ্য? এর বিপরীতে ডোনাল্ড ট্রাম্প কি বার্তা দিলেন? চলুন জেনে নেওয়া যাক চীনের নয়া অস্ত্র প্রদর্শনের আদ্যোপান্ত। চীনে এখন যেন মার্কিন বিরোধী নেতাদের মিলন মেলা। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন উপলক্ষে ভ্লাদিমির পুতিন, কিম জন উন সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এসেছেন চীনে। এরই মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় ভিক্টরি ডে উপলক্ষে সামরিক কুচকাওয়াজ করেছে বেইজিং। শুধুমাত্র সামরিক কুচকাওয়াজ হলে কোনো সমস্যা থাকার কথা নয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজের নতুন অস্ত্র প্রদর্শন করেছে চীন। সেসব অস্ত্রের মধ্যে ছিল লেজার উইপেন, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আন্ডার ওয়াটার ড্রোন। এসব নতুন অস্ত্র দেখে চমকে উঠেছে বিশ্ব। প্রেসিডেন্ট শি জিনপিং অনুষ্ঠানের আগে দেয়া বক্তব্যে বলেন, চীনকে কেউ থামাতে পারবে না এবং চীন কখনোই কোনো রকম হুমকির কাছে মাথা নত করবে না। এই বক্তব্যের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই প্রথমবারের মতো একসঙ্গে সাক্ষাৎ করেছেন শি, পুতিন ও কিম। চীন, রাশিয়া, নর্থ কোরিয়ার এমন মধুচন্দ্রিমার সময় পুরনো প্রেমিকের মতো উল্টো তোপ দাগালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মিলে শি জিনপিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্রের সময় দয়া করে ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিন। চীন আমাদের উপরই বেশি নির্ভরশীল। একই সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনকে যুক্তরাষ্ট্র বিপুল সহায়তা করেছিল বলেও স্মরণ করিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চীনের এই সামরিক কুচকাওয়াজ এবং নতুন অস্ত্র প্রদর্শন বিশ্বজুড়ে নতুন চমক সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে এই কুচকাওয়াজে শি জিনপিং এর আক্রমণাত্মক উচ্চাভিলাষ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। বিশেষ করে তাইওয়ান নিয়ে চীনের সম্ভাব্য সামরিক পরিকল্পনার আভাস পাওয়া গেছে এই আয়োজনে। এই কুচকাওয়াজের অন্যতম মূল বার্তা হলো, চীন এখন দ্রুত ও বৈচিত্র্যপূর্ণ সামরিক প্রযুক্তি তৈরি করতে পারছে।